হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল পিয়াশি উইথ ইনফ্লুয়েন্সিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা শিখব কেমন করে কোয়েশ্চেন করতে হয়। দেখো, যে কনভারসেশন চালানোর সময় কোয়েশ্চেনের কিন্তু গুরুত্ব অপরিহার্য। কোয়েশ্চেন না করলে কথাই বাড়বে না। তাহলে ইংলিশে কোয়েশ্চেন কেমন করে করব সেটা যদি একবার রপ্ত করে নিতে পারি এবং চটজলদি আমরা কোয়েশ্চেন তৈরি করে নিতে পারি, তাহলে দেখবে কথা বলাটা অনেক সুন্দর লাগবে এবং তুমি কনভারসেশনও অনেকক্ষণ চালাতে পারবে। তো চলো চলে যাই মূল পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, লেটস গেট স্টার্টেড। প্রথমেই যেটা বলবো, কোয়েশ্চেন কিন্তু দু রকম হয়। কি কি? একটা ইয়েস নো টাইপ আর একটা WH কোয়েশ্চেন। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কাকে বলে? যার উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিয়ে থাকি। আজ সকালে কি তুই স্কুলে গিয়েছিলি? ভাত খাওয়া হয়েছে কি? বাজার থেকে ওটা এনেছিস? দেখো, এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাতেই দিতে পারি। আবার অপরদিকে দেখো, যদি আমি বলি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কবে তুমি জন্মেছিলে, এই জাতীয় প্রশ্নের উত্তর কি আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি? না। এগুলোকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন। এগুলো তৈরি করার জন্য দরকার হয় WH ওয়ার্ডস, যেগুলো আমি পরবর্তী পর্যায়ে বলছি। কিন্তু প্রথমে শিখবো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন শিখতে গেলে তোমাকে যেই জিনিসগুলো অবশ্যই জানতে হবে সেটা হলো ডু ভার্বস। ডু ভার্বস এর তিনটে ফর্ম, ডু, ডাজ, ডিড, এইটুকুনি জানলেই চলবে। বি ভার্ব, যেখানে প্রেজেন্ট ফর্মে অ্যাম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার এবং ফিউচারে শ্যাল বি, উইল বি, এটা জানতে হবে। হ্যাভ ভার্ব জানতে হবে। হ্যাভ ভার্ব তিনটে জানতে হবে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এবং অবশেষে মডেল অক্সিলিয়ারিজ। মডেল অক্সিলিয়ারি আমাদের ইংরেজি গ্রামার বইতে মোট 13টি রয়েছে। তো 13টি না জানলেও চলবে। যেগুলো খুবই প্রয়োজন কোয়েশ্চেন করার ক্ষেত্রে সেগুলো হলো শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, এটসেট্রা। তো দেখে নেব কেমন করে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন তৈরি করতে হয়। এবারে বলি ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের স্ট্রাকচার কেমন হবে। দেখো, যে কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখন কোয়েশ্চেন করছি তার আগে আমাকে শুধু মনে রাখতে হবে যে হেল্পিং ভার্ব বসাতে হবে। হেল্পিং ভার্ব কোনগুলো? এই যে আমি উদাহরণগুলো দিলাম, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলিয়ারিজ, বি ভার্বস, এইগুলো কিন্তু হেল্পিং ভার্ব। তাহলে কোয়েশ্চেন বানানোর সময় বন্ধুরা সবসময় মনে রাখবে যে আমাকে হেল্পিং ভার্ব আগে আনতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের শুরুতে। এবারে ঝট করে তোমাদের ভার্বের 4টে বন্ধুত্বের কথা বলে দিই। এই ভালোবাসার সম্পর্ক এলো কোথা থেকে? ভার্বের এই ফ্রেন্ডশিপের কথা যদি তুমি মনে রেখে দাও, এই 4টে শুধু, তাহলে যে কোনো সেন্টেন্স তুমি একদম সঠিকভাবে বানাতে পারবে। এই বন্ধুত্বে এরা কিন্তু চিরকাল পাশাপাশি থাকবে, একজনকে ছেড়ে একজন কিন্তু কখনোই হবে না। ডু ভার্ব চিরকাল মাদার ভার্বকে ভালোবাসে। মাদার ভার্ব মানে কি? মেইন ভার্ব, ভার্বটা যেই অবস্থায় ছিল বা যেই অবস্থায় ওর জন্ম হয়েছে। তারপর কি? মডেল ভার্ব। মডেল অক্সিলিয়ারিও কিন্তু মাকে ভালোবাসে, মানে মাদার ভার্ব বা মেইন ভার্বকে ভালোবাসে। হ্যাভ বা হ্যাজ চিরকালই প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্মকে ভালোবাসে, এবং বি ভার্ব চিরকালই প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি ফর্মকে ভালোবাসে। যদি এই বিষয়টির সম্পর্কে আরো বেশি ক্ল্যারিটি পেতে চাও, তাহলে আমার ভিডিও ইংলিশ বলুন অনর্গল 4 টেকনিক্স অবশ্যই দেখতে হবে। তো চলে যাই মূল পর্বে। যেটা বলছিলাম যে আমি তো হেল্পিং ভার্ব শিখে গেলাম এবং ভার্ব ফ্রেন্ডশিপও শিখে গেলাম, তাহলে উদাহরণ দেখে নি। যদি আমি বলি তুমি কি আজ বাজার গিয়েছিলে? গিয়েছিলে মানে পাস্ট, তাহলে তুমি বাজার গিয়েছিলে, আমি নিজে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে নেব। ইউ ওয়েন্ট টু মার্কেট। ইউ ওয়েন্ট টু মার্কেট। এবার তার আগে আমাকে কোয়েশ্চেন করতে হবে, তাহলে হেল্পিং ভার্ব আনতে হবে। সবসময় জানবে যে যখন কোনো সেন্টেন্সে একটাই মাত্র মেইন ভার্ব থাকে তখন আমাকে কোয়েশ্চেন করার সময় ডু ভার্বকে আনতে হয়। এখানে মেইন ভার্ব কি? ওয়েন্ট, তাই তার আগে আমাকে অবশ্যই ডু ভার্ব আনতে হবে। এবার ওয়েন্টটা যেহেতু পাস্ট টেন্স, তাই ডুটা হয়ে যাবে ডিড কোয়েশ্চেনের জন্য। ডিড এসছে বলে ওইখানে আমি যে ভার্বটা নিলাম ওয়েন্ট, সেটা হয়ে যাবে গো। তাহলে ডিড আই গো টু মার্কেট বা ডিড ইউ গো টু মার্কেট?
ডিড হি গো টু মার্কেট, সব চলবে। এইবারে যদি আমি বলি তুমি কি ভাত খেয়েছিলে, তাহলে আমাকে মনে মনে আগে ওটাকে স্টেটমেন্ট বানিয়ে নিতে হবে। তুমি কি ভাত খেয়েছিলে, তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। তাহলে কোয়েশ্চেন করব যখন একটাই মেইন ভার্ব আছে এইট, তাহলে সেই কারণে আমাকে ডিড করে নিতে হবে যেহেতু পাস্ট টেন্স। তাহলে ডিড ইউ ইট রাইস, বুঝতে পেরেছো? এইবারে এটা তো ডু ভার্ব দিয়ে বললাম। এবার অ্যাম ইজারের বা হ্যাজ হ্যাভের উদাহরণটা দেখে নি। অ্যাম ইজার চিরকাল কাকে ভালোবাসে, মানে যে কোনো বি ভার্ব কাকে ভালোবাসে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি যখনই এরকম কোনো সেন্টেন্স ফর্ম করব, তাহলে জানতে হবে যে তোমাকে বি ভার্বের সঙ্গে সবসময় ভার্বের আইএনজি ফর্ম আনতে হবে। তাহলে তুমি কি স্কুলে যাচ্ছিলে, তাহলে তুমি কি স্কুলে যাচ্ছিলে কন্টিনিউয়াস, তাহলে কি বলবো, ওয়্যার ইউ গোয়িং টু স্কুল। এবার এটাকেই যদি আমি হ্যাভ দিয়ে বলি, তুমি কি স্কুলে গিয়েছিলে বা গিয়াছো বা গিয়েছো, তখন কি বলবো, হ্যাভ ইউ গান টু স্কুল। হ্যাভ ইউজ করেছি, আমাকে সব সময় তাহলে মাথায় খেয়াল রাখতে হবে কি, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপলকে ভালোবাসে। তাহলে কি হবে, হ্যাভ ইউ গান টু স্কুল। দেখো নির্ভুল ভাবে তুমি কিন্তু সেন্টেন্স গঠন করতে পারছো। তাহলে চলে গেল আমার বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। পড়ে রইল মডেল অক্সিলিয়ারি। মডেল কাকে ভালোবাসে, মেইন ভার্বকে ভালোবাসে। তুমি তুমি কি স্কুল যেতে পারো, তাহলে কি বলবো, ক্যান ইউ গো টু স্কুল। তুমি কি বাজার যেতে পারো, ক্যান ইউ গো টু মার্কেট। তুমি কি কাজটা করতে পারতে, কুড ইউ ডু দিস ওয়ার্ক। তাহলে হয়ে গেল আমাদের ইয়েস নো টাইপ কোয়েশ্চেন ফর্ম। নিজেরা প্র্যাকটিস করো এবং বলো ঠিকঠাক করতে পারছো কিনা। চলে যাব এবার WH কোয়েশ্চেন তৈরি করতে। দেখো বন্ধুরা, WH কোয়েশ্চেন যখন আমাকে তৈরি করতে হচ্ছে, তখন আমাকে জেনে নিতে হচ্ছে WH ওয়ার্ডস কোনগুলো। হু মানে কে, হোয়াট মানে কি, ওয়ের মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, ফর হুম মানে কার জন্য, হাউ ফার মানে কত দূর, হাউ অফেন মানে কতবার, হাউ মাচ মানে কত দাম, হাউ মেনি মানে কত সংখ্যক। এগুলো জানলেই সাধারণত আমরা যা কথা বলি তাতে চলে যায়। তো এই WH ওয়ার্ডস গুলো জেনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এবারে চলে আসি স্ট্রাকচার। যখন আমরা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন করছিলাম, তখন আমরা হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়েছিলাম। এবারে WH ওয়ার্ড বসাচ্ছি। তাহলে WH কোয়েশ্চেনে আমাকে তার আগে শুধুমাত্র WH ওয়ার্ড গুলো বসিয়ে দিলেই হবে, বাকি স্ট্রাকচার যা আছে একদম হুবহু তাই। তাহলে কিসে দাঁড়ালো, WH ওয়ার্ডস প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুধু এক্সট্রা কি অ্যাড হলো, WH ওয়ার্ড। উদাহরণে দেখে নি, তুমি কোথায় যাচ্ছ, আমি গোয়িং ব্যবহার করছি কারণ যাচ্ছ, তাহলে গোয়িং এর সাথে মনে রাখতে হবে বি ভার্ব আসবে। এবার চলো ফর্ম করি। কোথায় যাচ্ছ, কোথায়, হোয়ার। হোয়ার তার পরের স্ট্রাকচার কি হবে, বি ভার্ব। হোয়ার আর ইউর সাথে আর বসে, তাই আর বসিয়েছি কিন্তু। হোয়ার আর ইউ গোয়িং। গোয়িং হচ্ছে কন্টিনিউয়াস আইএনজি ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল, সেই কারণেই তার আগে বসিয়ে দিলাম বি ভার্ব। হোয়ার আর ইউ গোয়িং। তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। তুমি কখন ভাত খেয়েছিলে, when did you eat rice। তুমি কখন যাবে, when will you go। এখানে উইলটা কি মডেল ভার্ব, আবার এটা ফিউচার টেন্সও ব্যবহৃত হয়। কিন্তু তুমি স্ট্রাকচার অনুযায়ী কি জানো, উইল শ্যাল এই মডেল ভার্ব কাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, মানে মেইন ভার্বকে ভালোবাসে। তাহলে কি হবে, when will you go। আমি গোয়িং ব্যবহার করতে পারবো না, গান ব্যবহার করতে পারবো না, সবসময় ভার্বের মেইন ফর্মটাই ব্যবহার করব উইল এর সাথে। তাহলে when will you go। তাহলে তোমরা এইভাবেই WH কোয়েশ্চেন এবং ইয়েস নো টাইপ কোয়েশ্চেন ফর্ম করো এবং প্রচুর বন্ধুদের সাথে এবং আশপাশের লোকেদের সাথে কথা বলো এবং ঠিকঠাক সেন্টেন্স গঠন করতে পারছো কিনা সেটা কিন্তু আমায় জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। বাই বাই।